আমার কিছু পছন্দের সময়ের মধ্যে একটা সময় চা কিংবা কফি খাওয়া। সেটা একা হোক বা কারো সাথে। আজ কফি খাচ্ছি। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার বাসার বাড়ির চালে বেয়ে যাওয়া এ গাছ অসম্ভব সুন্দর। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদে আমি প্রতি বছর যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে হান্টার বিফ তৈরি করে রাখা। প্রতি বছরই আমি এই কাজটা করে থাকি। খেতেও খুব মজা হয়। এর জন্য আমি গরুর রানের পেছনের অংশ নিয়েছি আর থোকা মাংসটা নিয়েছি। এটা এভাবে ভালো করে ধুয়ে এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি আর ঠিক এভাবে কেটে নিয়েছি। তেলের অংশ যেন না থাকে খেয়াল রাখতে হবে। কাঁটা চামচ দিয়ে কেচে দেওয়ার পর এটাকে আমি এখন মশলায় মাখাবো। আর এখানে মশলা তেমন কিছু লাগে না। এখন আমি মাংসে দিয়ে দিয়েছি গোলমরিচ, সাদা গোলমরিচ যেটা, আর দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া যেটা রান্নায় ব্যবহার করে থাকি। এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। এখানে সবকিছুর পরিমাণ একেবারেই অল্প অল্প করে দিতে হবে। তারপর আমি এখন এখানে কিছু মশলা আরও অ্যাড করব, সেটা হচ্ছে লবণ। লবণটাও এখানে দিয়ে দিতে হবে একবারে। খেয়াল রাখতে হবে বেশি যেন হয়ে না যায়। তারপর আমি এখানে অ্যাড করব একটু সয়া সস। সয়া সসটাও অল্প পরিমাণ দিতে হবে। যেহেতু লবণ দিয়েছি, সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে আমরা জানি। সেক্ষেত্রে সয়া সসের পরিমাণটা একটু কম দিতে হবে, তা না হলে কিন্তু খেতে বেশি লবণ লবণ লাগবে। এই রান্নাটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম। আর এটা একটা প্রসেস চলছে। এটা কিন্তু এখন খাওয়া যাবে না বা এখন রান্না করব না। কিছুদিন পর এটার কাজ আছে, তখন আমি কি কাজ করি সেটা আমি দেখাবো। এখন দিয়ে দিয়েছি ওয়েস্টার সস। ওয়েস্টার সসও অল্প পরিমাণ দিয়ে দিলাম। এখন যেটা না দিলেই না সেটা হচ্ছে কিছু আখের গুড়। আখের গুড়টা এভাবে গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটাকে ভালো মতো এপিঠ ওপিঠ মেখে দিতে হবে। আর দিয়ে দিতে হবে দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা ভালো করে এখানে মেখে নিতে হবে। প্রতিটা মশলা যেন ভালো করে এর ভেতরে যায় খেয়াল রাখতে হবে। এটাকে এখন আমি প্রায় ২ ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এর কাজ কিন্তু এখানেই শেষ না। এটা একটা লেন্দি প্রসেস। তারপর আমি এটাকে ডিপে রাখার পর এটা কি করব আমি আপনাদের সাথে কিছুদিন পর শেয়ার করব। কারণ এই রান্নাটা আমি কিছুদিন পরই করব। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর পরে আমি কিভাবে কোন কোন কাজে আমি এই রান্নাটা ব্যবহার করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন আমি আপনাদের সাথে একটা সালাদ শেয়ার করেছিলাম আনারস আর আম দিয়ে। সেটাই আমি খেতে বসেছি। আসলে সেদিন দেখানো হয়নি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার খুবই পছন্দের সালাদ আনারস আম। আনারস কিন্তু আমি যেকোনো সালাদে ব্যবহার করি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।